এই জন্য তো সবাই বলে 3 ঘন্টার ব্যবধানে ফলাফল এভাবে পাল্টাই গেল। 13ই ফেব্রুয়ারি রাত 3:53 খবরে দেখাইল বিএনপি 77 আসন পেয়েছে আর জামাত ইসলামী পেয়েছে 84 আসন। 3 ঘন্টা ব্যবধানে ভোর 6:36 বিএনপি চলে গেল 209 আসন আর জামাত ইসলামী 64 আসন। এখানে জামাত 20 আসন কমে গেল আর বিএনপি 77 থেকে চলে গেল 209। সবাই তো আশ্চর্য, এটা কি করে হলো? জামাত 20টা কমে গেল উল্টা। এবার শোনেন এই মহিলা উপদেষ্টা কি বলতেছে। কখনো যেন এই জাতীয় শক্তি মেইন স্ট্রিম না হতে পারে, আমরা সেই কাজটা করতে পেরেছি, তাদেরকে আমরা মেইন স্ট্রিম হতে দেই না। এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 85 নম্বর আয়াতের মধ্যে কি বলেছেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, লোকদেরকে তাদের অধিকার কমিয়ে দিও না, মানুষকে তাদের প্রাপ্য কমিয়ে দিও না। জামাত ইসলাম যে পরিমাণ ভোট পেয়েছে, এরা ইঞ্জিনিয়ারিং করে কৌশলে তাদের আসনগুলো কমিয়ে দিয়েছে। কত বড় জুলুম করেছে এই উপদেষ্টাগুলো। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, জালেমরা যেন এই কথা মনে না করে তারা যে অপকর্ম করে এ বিষয়ে আল্লাহ গাফেল, অমনোযোগী না। আল্লাহ তাআলা তোমাদের এই জুলুমের ব্যাপারে অবশ্যই আল্লাহর কাছে হিসাব রেখেছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তাকুয যুলমা ফাইন্না যুলমা যুলুমাতুল ইয়াউমিল কিয়ামা। সহিহ মুসলিমে এসেছে, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, জুলুম করবে না, কারণ এই জুলুম অন্ধকার হবে কিয়ামতের ময়দানে, যে অন্ধকার তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যে উপদেষ্টাগুলো জামাত ইসলামের প্রতি ষড়যন্ত্র করে তাদের আসনগুলো কমিয়ে দিয়েছে, তাদের এই জুলুমের হিসাব একদিন দেওয়া লাগবে। এই জুলুম একদিন অন্ধকার হবে কিয়ামতের ময়দানে, যে অন্ধকার তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। যে উপদেষ্টাগুলো এই জঘন্য কাজ করছে, এরা নিমক হারামে, জাতীয় গাদ্দার, বেঈমান, মির্জাফর, এদের উপযুক্ত বিচার হওয়া উচিত। এরা 24-এর রক্তের সাথে, 24-এর বিপ্লবের সাথে এরা গাদ্দারি করেছে। যে রক্তের উপর দিয়ে তারা উপদেষ্টা হয়েছে, সে রক্তের সাথে বেঈমানি করেছে। জাতির ঘৃণা, থুতু নিক্ষেপ তাদের উপরে। এদের উপযুক্ত বিচার হওয়া উচিত এই জমিনে। আমরা এদেরকে ধিক্কার জানাচ্ছি। ইনশাআল্লাহ এই জমিনে ন্যায় ইনসাফ, ইসলামের আলো প্রসারিত হবে, বিজয় হবে ইনশাআল্লাহ।